এত অপকর্মের পরেও এই কনস্টেবল মোশাররফ কিভাবে চাকরিতে বহাল থাকে? আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা হয়তো মনে করতেছেন যে এই মহিলা আজকে রাস্তা নেমে এসে হাজবেন্ডের নামে খারাপ কথা বলতেছে। কেন বলতেছে একটা মহিলা? আমার তো 2টা বাচ্চা আছে, আমার তো সংসার করার ইচ্ছা ছিল, আমার তো 2টা বাচ্চা নিয়ে বাঁচার ইচ্ছা ছিল। আমি আজকে নিরুপায় হয়ে আসছি। আমরা একটা কনস্টেবলের কাছে নিরুপায় কেন? আমি এর আগেও একটা সংবাদ সম্মেলন করছি, কিন্তু কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এটা গায়ে লাগায়নি। তাহলে কি আপনারা চান যে আমরা সত্যি মারা যাই? মানে আপনারা কি বিচার করবেন না? এই দেশে কি কোনো বিচার নাই? আপনাদের ডিপার্টমেন্টে যদি আমাদের সাধারণ মানুষের এত বিচার থাকতে পারে, আপনাদের ডিপার্টমেন্টের কেন বিচার নাই? কেন সুরাহা করবেন না? আমি সাধারণ নাগরিক হিসাবে আমি এইটা সুরাহা চাচ্ছি। আপনারা যদি আমার সমাধান না করেন 24 ঘন্টার মধ্যে, আইজি স্যার যদি না করে, যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায়, এর জন্য আইজি স্যার দায়ী থাকবে। এই যে আইজি স্যারের ওখানে আমি, আইজি মহোদয়ের ওখানে আমি কুরিয়ার করে তাকে দরখাস্ত পাঠাইছি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আমার কাছে রিসিভ কপি, এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং দুদকে চিঠি পাঠাইছি। আমি দরখাস্ত করছি, এগুলোর সব রিসিভ কপি আমার কাছে আছে। আইজি স্যারের কাছে আমি গতকাল দেখা করতে গেছিলাম, কিন্তু ওনারা বলছে যে আইজি স্যার এগুলো বিষয় নিয়ে দেখা করে না, কিন্তু আমাদের অধিকার আছে তার সাথে দেখা করার। আমি দেখা করতে চাই আইজি স্যারের সঙ্গে। আমি সেটাই বলছি যে স্যার যদি আমাদের সঙ্গে 24 ঘন্টার মধ্যে দেখা না করে, হয়তো আমরা একটা কিছু করব, কারণ আমাদের আর বাঁচার ইচ্ছা নাই। আমি আইজি স্যারকে মেসেজ দিতে চাচ্ছি যে আমরা আজকে 7-8 বছর থেকে নির্যাতিত এবং দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি একটা বিচারের আশায়। আইজি স্যার যেন আমাদের এটা সুষ্ঠু একটা তদন্ত করে বিচার করে দিই। আইজি স্যারের কাছে আমার এটাই বার্তা থাকবে, স্যার আপনার কাছে আমাদের করজোরে 2 হাত মিনতি করে আমি বাচ্চা দুটাকে সাথে নিয়ে বলতেছি, আপনারও পরিবার আছে, আমাদেরকে বাঁচার অধিকার দেন। আমি এই ফ্যাসিস্টের বিচার আপনার কাছে চাচ্ছি। 7-8 বছর ধরে আমরা এই বিচারের আশায় ঘুরছি। আমি একজন মেয়ে হিসেবে, একজন সন্তান হিসেবে বাবার বিরুদ্ধে অভিযোগ যখন আনছি, তখন আপনাদের বোঝা উচিত যে কতটুকু কষ্টে বা কতটুকু অত্যাচার নির্যাতন সহ্য করছি আমরা। এত অপকর্ম করার পরেও সে চাকরিতে বহাল, এবং আমাদের যে অধিকার সেটা আমরা একদমই পাচ্ছি না। এই জন্য আমাদের আসলেই দাবি যেন তাকে একটা সঠিক বিচারের আওতায় আনা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আইজি স্যার যদি আমাদের, আইজি মহোদয়কে আমি 24 ঘন্টায় বলছি, ওখানে আমরা 24 ঘন্টাই থাকবো। আইজি মহোদয় যদি আমাদের এই বিচারটা সুষ্ঠুভাবে করে না দেয়, আমাদের দিকে সুদৃষ্টি না দেয়, তাহলে আমরা একটা কিছু অঘটন ঘটাবো, এটাই আমরা নিয়োগ করে আসবো।